আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো মিনি এমপ্লিফায়ার কিভাবে তৈরি করতে হয় এই ভিডিও আজকে নিয়ে আসলাম। তো চলুন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে বেশ কিছু পাস নিয়ে নিচ্ছি, তো পাসগুলা এক এক করে দেখানোর চেষ্টা করব। তো এখানে একটি মোবাইল ব্যাটারি নিচ্ছি, মোবাইল ব্যাটারিটি আমরা ব্যবহার করবো না। একটি ইউএসবি কার্ড নিচ্ছি, ইউএসবি কার্ডটি আমরা লাগাবো। আর এখানে একটি 3.7 ভোল্টেজের ব্যাটারি নিচ্ছি। আর এখানে আমরা 1 কেজি রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি, একটি এবি পিন, এখানে একটি সাউন্ড সার্কিটও আছে, সুইচ, এলইডি ডায়োডও আছে। এইগুলো দিয়ে বিশেষ করে তৈরি করব। আর এই কেসিং দিয়ে আমরা ব্যবহার করব এই বক্সটার জন্য। আর এই কেসিংটির মূল্য হচ্ছে আপনার 50 টাকা। তো এখানে একটি সুইচের পিন আছে, আর এখানে আপনার ইনপুট আউটপুটের লাইন দেওয়া আছে। তো আমরা শুধু খালি আউটপুটের লাইনগুলো বার করবো আর ব্যাটারি দিয়ে আমরা চালাবো। এই জন্য ব্যাটারি একটি চার্জার পিন লাগাবো। প্রথমে আমি চার্জার পিনটি কালেক্ট করছি, দেখতে পাচ্ছেন। চার্জার পিনটি দিয়ে আমরা চার্জ হওয়ার জন্য চার্জের যে সিগন্যাল এলইডি জ্বলবে, এলইডিটার জন্য আমরা এলইডির পজিটিভ আমি অনকে রেজিস্ট্যান্স লাগাইছি, আর এলইডি নেগেটিভ আমি ডায়োডের পজিটিভ টার্মিনালটার সাথে আমি নেগেটিভটা আমি সোল্ডারিং করে নিচ্ছি। সেম প্রসেসে আপনারা সোল্ডারিং করে নেবেন। তো সেম সিস্টেম করে আমরা এলইডিটা বসাই দিয়েছি, দেওয়ার পর ব্লুগামের সাহায্যে আমরা আটকায় দেবো। আমাদের চার্জিং পিনের যে তারটা আছে এটা আমরা অনকে রেজিস্ট্যান্সের সাথে আমরা সোল্ডারিং করে নেব। আর ডায়োডের পজিটিভ আর এলইডি নেগেটিভের সাথে আমরা সোল্ডারিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সেম প্রসেসে আপনারা সোল্ডারিং করবেন। তো এখন আমার আউটপুটের লাইনটির জন্য আমরা ব্যাটারির সাথে কালেক্ট করে দেবো। এখন আমরা ট্রাই করবো যে আমাদের চার্জার লাইনটি ঠিক আছে কিনা। এখন দেখতে পাচ্ছেন চার্জার লাইনটি ঠিক আছে। আমাদের যখন পিন্ডি লাগাই তখন আমার লাইটটি জ্বলতেছে। তো এই ব্যাটারিটি আমরা ব্যবহার করব। তো এই ব্যাটারিটি ব্যবহার করার জন্য আমরা বুলগামের সাহায্যে আমরা ব্যাটারিটি আটকায় নেব। এর আগে আমরা তারগুলো কেটে সুন্দর করে সোল্ডারিং করে নেব। তো এখন দেখতে পাচ্ছেন চার্জার পিনের পজিটিভ আমি লাগাই দিচ্ছি, আর নেগেটিভটা আমি লাগাবো ডায়োডের মাথায়। আমি ডায়োডের ওই ভারে পজিটিভে আমি দিচ্ছি যে চার্জার পিনের নেগেটিভ। তো সেম ভাবে কালেকশন করবেন, তাহলে আপনার যখন চার্জ হবে তখন এলইডিটা জ্বলবে। আর ডায়োডটা না দিলে আপনাদের এলইডিটা সরাসরি জ্বলে যাবে। এই ডায়োডটা দেওয়ার কারণ হচ্ছে যে এখন দেখতে পাচ্ছেন যে এলইডিটা কিন্তু জ্বলতেছে না, যখন আমি চার্জ দেবো তখন জ্বলতেছে। এখন আমি পাওয়ার লাইন দেবো ইউএসবি কার্ডে। ক্যাসিং এর সাথে আমরা সুইচটি কালেক্ট করে নিতেছি, এখন দেখতে পাচ্ছেন। সেম ভাবে আমরা কালেক্ট করে নেব। আর ওই পাশে আমাদের যে লাইনটা আছে এটা আমরা অডিও আউটপুটের লাইন বার করব একটি এবি সকেটের মাধ্যমে। তো এখন আমি ইউএসবি লাইনের যে তারটা ছিল এটা আমরা কানেক্ট করব। এর আগে আমি সুইচের যে মিডিল অপশনটা আছে, দেখতে পাচ্ছেন 3 টেঙের মিডিল অপশনটার সাথে আমি ব্যাটারির পজিটিভ লাইনে আমি ইনপুট দেব। ব্যাটারির পজিটিভ লাইনে আমি সুইচের মিডিল অপশনে ইনপুট দেব। সেম ভাবে আপনারা এরকম করে কাজটা করবেন। আর এখান থেকে যে ইউএসবি কার্ড থেকে পজিটিভ লাইনটা আসছে, এই পজিটিভ লাইনটা আমরা সুইচের উপর পিনটাতে আমরা কানেক্ট করে দেব। ইউএসবি কার্ডের যে লাইনটা আরেকটা লাইন আসছিল নেগেটিভের সাথে আমরা সোল্ডারিং করে নিচ্ছি। আর পজিটিভ পজিটিভ লাইনটা আমরা সুইচের সাথে কালেকশন করছি, যেহেতু আমাদের এই সাউন্ড বক্সটি অন অফ করা যায় সুইচের মাধ্যমে। যখন আমি সুইচটি অন করব তখনই কিন্তু আমার ইউএসবি কার্ডটি অন অফ হচ্ছে, অন অফ হচ্ছে। এখানে একটি 5 ভোল্টের সার্কিট দেখতে পাচ্ছেন, অডিও সার্কিট। এই সার্কিটটি আপনার 25 থেকে 30 টাকা মূল্য। এখানে আমরা 5 ভোল্ট ইনপুট দেবো ব্যাটারি থেকে, যেহেতু 3.7 ভোল্টেজের ব্যাটারি, তাতে কোনো সমস্যা নেই, চলবে। এখানে আমরা 5 ইনপুট দেবো ভোল্টেজ। আর এখানে মাঝখানে এখানে দেখতে অডিও ইনপুট, দুই সাইডে অডিও প্লাস আর মাঝখানে গ্রাউন্ড, আর ওইদিকে আপনার অডিও আউটপুট। তো এখান থেকে আমাদের ইউএসবি কার্ড থেকে অডিও আউটপুট লাইন যেগুলো ছিল গ্রাউন্ড গ্রাউন্ড আর অডিও ইনপুট সাথে আমরা আউটপুট লাইনগুলো কালেক্ট করে দেব। সেম ভাবে আমরা এই লেখাগুলো মিলাই আমরা সুন্দর করে এরকম করে পিনের সাথে কালেক্ট করে আমরা সোল্ডারিং করে নেব। এখন আমরা সোল্ডারিং করে নিচ্ছি, মানে পিনের নেগেটিভটা ঠিক রাখে আমাদের যে আউটসাইডের ইনপুট আউটপুট লাইনগুলো আছে সেম ভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। আমি এখন এখানে ভোল্টেজ ইনপুট দেব, দেওয়ার জন্য আমি যে এখানে ইউএসবি কার্ডের পজিটিভ থেকে আমরা
এই সার্কিটে লাইন ইনপুট দিছি, আর এখানে আমরা একটি মনো সকেট ব্যবহার করছি, একটি পুরাতন। এই মনো সকেটে আপনার মার্কেট থেকে কিনলে 10 থেকে 15 টাকা লাগবে। এখানে ইনপুট আউটপুট দেওয়া আছে, আর এখানে থেকে আমরা আগে ট্রাই করতেছি, দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি ঠিকঠাকই আছে। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন অডিও আউটপুটের লাইনগুলো আমি কি করছি, এখানে মনো সকেটের নেগেটিভ পজিটিভে আমরা লাগাই দিচ্ছি সোল্ডারিং আয়রনের মাধ্যমে। দেওয়ার পর আমাদের যে নেগেটিভ লাইনটা ছিল অডিও সার্কিটের, এই অডিও সার্কিটের লাইন দিয়ে আমরা ব্যাটারি নেগেটিভের সাথে আমরা সোল্ডারিং করে নিছি, তাহলে আমাদের কাজ ওকে। এখন আমাদের কম্পিউটার বক্সের জন্য অ্যাম্পলিফায়ার তৈরি হয়ে গেছে। এখন আমাদের ডিভাইসটি চালাবো, দেখবো আমাদের ডিভাইসটি কিরকম চলে। এখন অন অফ আছে, এর সাথে রিমোটও আছে, রিমোটও অ্যাডজাস্ট করবে। এমনকি আপনি 1 বাই 1 কেবল দিয়ে আপনি মোবাইল দিয়ে অথবা চালাতে পারবেন। আর ওদিকে আমরা আউটপুটের লাইনও রাখছি। এখন আমরা লাইনটি চালাই দেখবো আমাদের ডিভাইসটি ঠিক আছে কিনা, আমাদের অ্যাম্পলিফায়ারটি ঠিক আছে কিনা, এই জন্য আমরা চালাবো। এখন দেখতে পাচ্ছেন ভালোই চলতেছে। আর এখানে যেহেতু আমরা গানের সাউন্ডটা দিতেছি না, যেহেতু আমাদের চ্যানেলে কপিরাইট আসার সম্ভাবনা আছে, এই জন্য আমরা গানের মিউজিকটি আমরা ব্যবহার করতেছি না। তো সেম ভাবে আপনারা তৈরি করে নেবেন। আর ভিডিওতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।